হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি বানেশ্বর যাচ্ছি। আজকে হচ্ছে 4 নম্বর সোমবার শ্রাবণ মাসের। তো আমি ফাইনালি বানেশ্বর যেতে পারছি, আমার খুব ভালো লাগছে। তো আমি ফুল লুকটা কমপ্লিট করে তোমাদের কাছে আসছি। ততক্ষণের জন্য তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে। আমি কি করি না করি সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করব, কিন্তু লাস্ট মোমেন্টে হয়তো ধরতে পারবো না, কারণ এতটা পরিমাণ ভিড় ছিল আর আমার শরীর অসুস্থ লাগছিল, সেই জন্য আমি পুরোটা তুলতে পারিনি। ফুল লুকটা কমপ্লিট করে আসছি। তো আমার ফুল লুক কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো। আর আমাকে লাল পাড় সাদা শাড়িতে কেমন লাগে সবাই কমেন্ট করে প্লিজ। ফাইনালি আমরা 3 জন বানেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড বেশি দূরে না, 5 মিনিটের রাস্তা। তো আমরা হেঁটেই বাস স্ট্যান্ড যাবো। বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে ওইখান থেকে নেমে কোচবিহার থেকে অটোতে করে বানেশ্বর যাব। তো আমরা বাসে উঠে বাস থেকে নেমেও পড়েছি, ভিডিও করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, বাস থেকে নেমে আমরা অটোতে উঠে পড়েছি। অটো দিয়ে কোচবিহার থেকে অটোতে গেলে 20 টাকা ভাড়া নেয়, আর 15 মিনিটের মতো লাগে যেতে বানেশ্বর। তো যাই হোক, আমরা 3 জনেই যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। সবাইকে বলা হয়েছিল কেউ যাবে না। তো ফাইনালি আমরা যাচ্ছি। এখনও আমি ভাবতে পারছি না যে আমি বানেশ্বর যাচ্ছি, এতটা এক্সাইটেড লাগছে। তো ফাইনালি আমরা, আর ওই যে কোচবিহারের মেন গেট, সেই জন্য আমি ভিডিও করলাম। তো আমি ফার্স্ট টাইম এদিকে আসলাম, আর আমার এতটা সুন্দর লেগেছে এই ভিউটা। বানেশ্বর যাওয়ার আগে কোচবিহার দিয়ে গেলে বানেশ্বর গেলে এদিক দিয়ে ভিউটা এতটা সুন্দর বলার মতো। তো আমরা বানেশ্বর এসেও পড়েছি, আর এত বড় লাইন, মেয়েদের এত বড় লাইন যে এখান থেকে ওই যে বানেশ্বর, তো আমরা এতটা দূরে আছি লাইনে। তো এর দিক থেকে গেলে পরে অনেকটা সন্ধ্যা লেগে যেত, কিন্তু তারপরে কি ছেলেদের লাইনে কম ছিল, ছেলেরা ছিলই না। তো সেই জন্য আমরা ছেলেদের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তো দাদাটা ছিল, পরে ও দেখে এসেছে যে ছেলেদের লাইনটা কম আছে, তো চল ছেলেদের লাইনেই দাঁড়াই। সব মহিলারাও দাঁড়াচ্ছে। তো আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম, দেখে আমাদের 1.5 ঘন্টার মধ্যে জল ঢালা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এই যে গেটের সামনে এসেও পড়েছি, আর এতটা পরিমাণ ভিড় আর এতটা গরম, অসুস্থ লাগছিল, কিন্তু ঠাকুরের দয়াতে ঠিক ছিলাম। তো যাই হোক, আমরা একদম মেন গেটের সামনে এসে পড়েছি, আর একটু পরেই জল ঢালতে পারবো, কিন্তু ভেতরে ক্যামেরা করা অ্যালাউ না, সেজন্য আমি করতে পারিনি। আমি জল ঢেলে বাইরে এসে তারপর আমি তোমাদের বাইরেটা দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমাদের জল ঢালা কমপ্লিট। এখন আমরা যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি। আমাদের জল ঢালা কমপ্লিট করে খাওয়া দাওয়া, ওইখানে প্রসাদ দেয় সবাইকেই। যখন যে জল ঢালতে আসে রাত্রে থেকেই প্রসাদটা দেয়। তো প্রসাদ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু ভিডিও বানিয়ে আমি বাড়িতে এসে পড়ছিলাম। এতটা টায়ার্ড ছিলাম যে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো তারপর এই যে আমার ভাস্তি, ওর সাথে বসে একটু খেলছিলাম। তো আমি লাস্ট বলে দিলাম, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, আসছি।